আজকে আমরা আপনাদেরকে বিশেষ একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির মাধ্যমে আপনি বিভিন্ন রোগ থেকে উপশম লাভ করতে পারবেন। এই গাছটির কিছু গুণাগুণের কথা তুলে ধরব এবং আপনি এই গাছটির মাধ্যমে বিশেষ একটি রোগ থেকে নিরাময় পেতে পারেন। যে রোগটি সারানোর জন্য আপনি অনেক টাকা পয়সা ব্যয় করেছেন। অবশ্যই বন্ধুরা ভিডিওর সাথেই থাকবেন। ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাকিরেন্থেস অ্যাসপেরা। একটি বহু বর্ষজীবী ভেষজ আগাছা এটা, যা চিড়চিড়িয়ে, উপতলেঙ্গা, সীসাগন্ধ, রক্ত আপাং এবং বিভিন্ন নামে এটা বিভিন্ন অঞ্চলে পরিচিতি লাভ করেছে বন্ধুরা। এই গাছটির মাধ্যমে আপনি মূত্রনালীর সমস্যা, শ্বাসকষ্ট, দাঁতের ব্যথা, চর্মরোগ, পোকার কামড়ে এই গাছটি আপনি ব্যবহার করতে পারবেন বা এই গাছটির মাধ্যমে আপনি উপশম লাভ করতে পারবেন। এর শিকড়, পাতা, ফুল ও বীজ ভেষজ গুণ সম্পন্ন, যা প্রদাহ বিরোধী ও পিত্তনাকষ হিসেবে কাজ করে বন্ধুরা। এই আপাং গাছ প্রধানত যে সমস্ত ভেষজ গুণাগুলি এর মধ্যে রয়েছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই আপাং গাছের শিকড় নিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের ব্যথা কমে যায়। যাদের চর্মরোগ রয়েছে, খোসপসরা, দাঁত বা ক্ষত স্থানে আপাং পাতার বা মূলের যদি আপনি রস লাগান, তাহলে সেখান থেকে আপনি উপশম লাভ করতে পারবেন। ফোড়া ক্ষত সারাতে এই গাছটি ব্যবহার করতে পারবেন। বিষনাশক হিসেবে এই গাছটি ব্যবহার করতে পারবেন। এটা যে কোনো স্থানে যদি ফুলে যায়, ব্যথা অনুভূত হয়, তাহলে এই গাছটি আপনার উপকারে আসতে পারে বন্ধুরা। আর আপনার বিশেষ রোগ সারানোর জন্য, অর্থাৎ যারা পারিবারিক দাম্পত্য জীবনে যারা অসুখী, তাদেরকে বলবো যে আপনাদের টাইম বৃদ্ধির জন্য আপনারা এই গাছের যে শিকড় সেটা ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? গাছটি তুলে গাছটির শিকড় আপনাদেরকে মোটামুটিভাবে এই গাছের শিকড় কিছুটা পরিমাণে নিয়ে থেতো করে এই শিকড়ের রস হাফ চামচ নিয়ে 2-1 ফোঁটা মধু দিয়ে আপনি খেতে পারেন, অথবা পান পাতার মধ্যে দিয়ে এটা খেতে পারেন। সকালে বাসি পেটে যদি 2-1 দিন ট্রাই করে দেখেন, তাহলে আপনার উপকার হবে বন্ধুরা। তবে অবশ্যই বিশেষ সতর্কতা, যে কোনো ভেষজ ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক বা বিশেষজ্ঞর পরামর্শ আপনার গ্রহণ করা উচিত। ধন্যবাদ।